আমার মা আজ বানিয়েছে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। এর জন্য মা 1.5 কেজি খাসির মাংস নিয়ে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 100 গ্রাম ফ্যাটানো টক দই, 3-4 চামচ সর্ষের তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলো। তারপরে বড় টুকরো করে কাটা আলুগুলোকে লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখলো। এরপর ওই তেলের মধ্যেই 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4-5টা লবঙ্গ, 3-4টে দারচিনির টুকরো, 4টে ছোটো এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজটা ভাজা হলে গ্রেট করা রসুন, আদা বাটা, এরপরে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, এরপরে 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিল। এরপর তার মধ্যে টমেটো কুচি, লবণ দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে ম্যারিনেট করা মাংসটা তুলে দিল। মা পুরো রান্নাটাই কাঠের জালে মাটির উনানে করেছিল। এইভাবে মাংস রান্না করলে তার স্বাদ হয় অসাধারণ। আরও ভালোভাবে কষানোর জন্য মশলার বাটি ধোয়া জল এবং স্বাদ মতো চিনি দিয়ে আবার কষাতে লাগলো। এইভাবে মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ করে নিল। তারপর ভাজা আলু ঝোল রাখার মতো জল দিয়ে 20 মিনিট সেদ্ধ করে নিল। শেষে গরম মশলা, ধনেপাতা ছড়িয়ে দিল। আপনাদের কেমন লাগলো আমার মায়ের বানানো আলু দিয়ে খাসির মাংসের ঝোল তা অবশ্যই কমেন্টে জানাবেন।